ভাজা খাবে। তাহলে একটা কাজ করো, লাউটা কাটো। চিংড়ি মাছটা হবে, ওই লাউ চিংড়ি হয়ে যাবে। এখানে আসে হয়তো লোটে মাছ পায় না বলে আনে নে, তাহলে বাগড়ায় যাই হয়তো পাবো। ও বাবা, হাতে হাতে গেছি তাও। শোনো, লাউ চিংড়ি হবে, একটু ডাল করো, ডাল সেদ্ধ, আর ওই ভোলা মাছ দুটো ঝাল হয়ে যাবে। আমি একটু তাড়াতাড়ি বেরোবো বৌদি। কোথায়? ওই কাগজ জমা দিতে যেতে হবে। লাউ, লাউ চিংড়ি আর ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল। তুমি লাউটা কেটে, শোনো না, ওই লাউটা আর আলু ডুমো ডুমো করে কেটে প্রেসারে একটা সিটি দিয়ে দাও, দিয়ে চিংড়ি মাছগুলো ছাড়াও, ভোলা মাছটা ছাড়িয়ে আমাকে ডাকো। আজকে কি আছে? আজকে আছে ভোলা মাছ, চিংড়ি মাছ। ভোলা মাছে হবে ওই সর্ষে পোস্ত দিয়ে ঝাল, চিংড়ি মাছ হবে লাউ দিয়ে। লাউ এত বড় লাউ থেকে বেরিয়েছে একটুখানি লাউ, মানে কি, মানে লাউ এত বেইমানি করবে বাপের জন্য ভাবিনি। প্রথমে এখানে লাউ চিংড়ি ফালা ফালা গরম ভাত একতলার জন্য লাউ চিংড়িটা রান্না করবো আমি। তেল দিলাম, এবারে বাড়তে শিখে গেছি, আর তোমার ভরসা আমি করিনি, আমি নিজেই যা করা করে নেবো। হ্যাঁ। চিংড়ি মাছে নুন দিয়েছি না, নুন ঢালো নাই, অল্প একটু হলুদ আর গুঁড়ো, শুধু ভাত খাও। এবার ভালো করে মিক্স আপ মিক্স আপ মিক্স আপ। আচ্ছা, চিংড়ি মাছের উপকারিতা বা অপকারিতা সম্পর্কে আপনারা যা যা জানেন আমাকে কমেন্ট বক্সে একটু বিস্তারিত লিখবেন তো, কারণ বেশিরভাগ মানুষই না চিংড়ি খেতে ভীষণ ভালোবাসে। এবার আপনারা হয়তো বলতেই পারেন যে গুগল করলেই তো বোঝা যাবে, বাট না, গুগলে কিন্তু সবকিছু লেখা থাকে না, বিশ্বাস করুন। কারণ গুগলে না গ্যাসের সিমটম আর ক্যান্সারের সিমটম দুটোই একই দেখায়, তাই বুঝবো কিভাবে? এই খাওয়া দাওয়া বা সবজি পাতির উপকারিতা বা অপকারিতা সম্পর্কে আমাদের মা ঠাকুমা দিদা যতটা ভালো বলতে পারবে আর কেউ বলতে পারবে না। আমরা যখন একদম ছোট ছিলাম তখন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট এই কথাগুলোর সঙ্গে একদমই পরিচিত ছিলাম না। মা দিদিভাই যেগুলো বলতো, এটা খাস শরীরের জন্য ভালো, ওটা খাস না শরীরের জন্য ভালো না, সেইগুলোই শুনতাম। কিন্তু তখনকার মানুষ কত হেলদি ছিল বলুন। তখনকার দিনে এই সমস্ত ক্যান্সার বলুন, ডায়াবেটিস বলুন, থাইরয়েড, এসবগুলোর নাম শুনেছেন? কিন্তু তখনও কিন্তু জাঙ্ক ফুড ছিল, বাড়িতে লুচি খাওয়া হতো, ডাল দাতে ভাজা পরোটা খাওয়া হতো। তো ভাবুন, তখনকার দিনে যখন খাওয়া হতো অথচ মানুষের আয়ু বা শরীর স্বাস্থ্য এত ভালো ছিল, তো এখন কেন নেই? তাহলে বুঝতে হবে যে আমাদের এখন কি কি চেঞ্জেস হচ্ছে যেটা আমাদের জন্য ক্ষতিকারক রাদার দ্যান খাবার বা খাওয়া। সেলিব্রিটিদের মতো লেস কাপস হ্যানা ত্যানা এটা সেটা মেনটেন না করে বাড়ির তৈরি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেলেই হলো। মাঝে মাঝে তেল মশলা বেশি খেলেও অসুবিধা নেই, রোজ রোজ না খেলেই হলো। ভেবে দেখবেন যে আমাদের মা ঠাকুমা বা দিদারা যখন সংসার করতো তখন কিন্তু তেলে ভাজা থাকতোই থাকতো, তার সঙ্গে শাক শুক্তোও থাকতো, ডালও থাকতো, সব কিছু ব্যালেন্স। তার মানে তুমি তেলে ভাজা খাও, বাট শরীরকে পুষ্টি দেওয়ার জন্য শাকটাও খেতে হবে, শুধু তেলে ভাজা খেলে হবে না। মানুষ এত বড়লোক ছিল না, মানুষের কাছে এত পয়সা ছিল না বলেই মানুষ ভালো ছিল, সুস্থ ছিল। পয়সা না থাকলে এত পলিউশনও হতো না, স্ট্রেসও হতো না, লাইফটা একদম স্মুথ লাইক বাটার হতো। আজকে রান্না দেখিয়ে দিই। এখানে আছে লাউ চিংড়ি, আমার লাউ চিংড়ি ফালা ফালা, মধ্যে আছে সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল দেওয়া, ঠিক আছে। প্রথম আমি জীবনে ভাজা মশলা দিয়ে ম্যাগি রেডি করেছি, মানে টেস্ট মেকার দিয়ে না, আমি ভাজা মশলা দিয়ে ম্যাগিটা রেডি করেছি বয়েল করে। দি বেস্ট ফিলিং এভার। সমস্ত কাজ ধাজ সেরে জানলা দিয়ে বৃষ্টি দেখো আর ম্যাগি খাও, ফিলিং লাইক পাহাড়িয়ান। এছাড়া ডিম সেদ্ধ হলে ভালো হতো বলুন, ডিম অনেকগুলো ছিল। বিশ্বাস করবেন না, এই জাম গাছ আমাকে জাম দিক না দিকের ভিউ এর জন্য আমি একটু রেখেছি, জানেন কি সুন্দর লাগে যখন হাওয়া দেয়, যখন বৃষ্টি পড়ে। এই জাম গাছের সৌন্দর্যটা একটা আলাদা লেভেলের। বাড়ির পাশে আমার একটা বড় গাছ, যে কোনো বড় গাছ, ফুলের হোক ফলের হোক, থাকলে আমার ভীষণ মানে ভালো লাগে। আমি একটা সিরিজ দেখছি যার নাম হচ্ছে কাতলা, KATLA। অ্যাকচুয়ালি ওরা প্রোনাউন্স করছে কাটলা বলে, বাট আমি বলছি কাতলা। জানেন তো, আমি না অনেক মানুষের সাথে কথা বলি, আমার চেনা বন্ধু বান্ধব, রিলেটিভস সাথে না, আমার সাবস্ক্রাইবারদের সাথে কথা বলি। অনেকের লাইফে অনেকের প্রবলেম, কেন জানি না সবাই আমার সাথে ডিসকাস করতে চায়, এরকম হচ্ছে বা ওরকম হচ্ছে। তোমার সাথে বলে কেন জানি না মনে হলো নিজের সাথে, নিজের কোনো মানুষের সাথে কথা বলছি। এগুলো না শুনতেও ভালো লাগে, বাট আমি কেন জানি না আমি নিজের প্রবলেম কারোর সাথে শেয়ার করতে পারি না, আটকায়, কোথাও গিয়ে আটকে যায়, জানি না, বুঝতে পারি না ব্যাপারটা। এটা হবে মানুষের নেচার। আমি সেই লেভেলের মানুষটা খুঁজে পাই না যে যার সাথে আমি সমস্ত কিছু নির্দ্বিধায় শেয়ার করতে পারি। আমার হয়তো ট্রাস্ট ইস্যু আছে, ছোট ছোট জিনিস দিয়ে মানুষকে জাজ করি যে মানুষটা আমার ট্রাস্ট ওয়ার্দি কিনা, তারপরে গিয়ে তার সাথে খুলি, না হলে না। অনেকেই জানেন তো আমার মতো প্রবলেমগুলো শেয়ার করতে পারে না, মানে ভেতরে অনেক কিছু চাপা থাকে। আমি মানে বললাম না, আমি সমস্ত জিনিস থেকে দেখাই, সব কিছুই ভালো তুলে ধরি, খারাপ জিনিসগুলো তুলে ধরি না। অনেকেই ভালো খারাপ সব কিছু তুলে ধরে, বাট আমি ধরি না, কেন জানি না, আমার ভালো লাগে না। আমার যারা সাবস্ক্রাইবার আছে বা যারা এই ভিডিওটা দেখছেন, তারা কি এরকম আছেন যারা নিজেদের প্রবলেমগুলো খুলে বলতে পারেন না, নিজেই চেপে রাখেন, বা খুব কম মানুষের শেয়ার করেন? তাহলে কমেন্ট বক্সে না একটু হাত তুলবেন। মনে আছে সেই সমাদদারে বাড়িতে যখন থাকতে তুমি সেই মর্নিং ওয়াক করতে গিয়ে দুটো লেবু তুলতে গেছিলে বলে ওপর থেকে কিরকম চিৎকার করেছিল, এই 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 এরকম করেছিল, মনে আছে? হ্যাঁ, দেখো আমাদের কাছে এত লেবু কেউ খাওয়ার লোক নেই,
এই এত লেবু আমাদের গাছে, দুটো ডিফারেন্ট গাছে দুটো লেবু। এই হচ্ছে লেবু, দাঁড়ান, একটা হচ্ছে এই লেবুটা যেটা বড় লেবুটা আমাদের, আর এইটা হচ্ছে এরকম দেখুন, এটা একটা ডিম্বাকৃতি লেবু, এটা পাশের গাছের লেবু। দুটোই কিন্তু কাগজি, কোনোটাই গন্ধরাজ নয়, দুটোতেই প্রচুর রস, মানে এত রস চিন্তার বাইরে। ভোলা মাছ দিয়ে ভাত খাবে, ওর খুব আনন্দ। খেয়ে দেখ মাছটাকে, হ্যাঁ নরম, দেখ খেয়ে দেখ, ভাঙ আগে, কাঁটা নেই না, শুধু মাঝখানে একটা কাঁটা, সাইডটা ভাঙ, খেয়ে দেখ। ভালো না মাছটা, টেস্টি না? আমিও বসে গেছি খেতে, আর আমাদের গাছের এক টসা লেবুও নিয়েছি। দিনে আমি একটা জিনিস এনেছিলাম এবং বলেছিলাম এটা দিয়ে একটা ভিডিও শ্যুট করব, সেই ভিডিওটা আমি এখনই শ্যুট করব। আমার তো মাথায় চুল নেই, জানি না এটা কতদূর কি করা যাবে, বাট স্টিল এক্সপেরিমেন্ট করবো ওই জন্য। এই যে এই হচ্ছে আলটিমেটলি জিনিসটা, আমি জানি না, ফার্স্ট টাইম ইউজ করলাম, বাট পুরো প্রসেসটা ছোট ইয়েতে দেখিয়েছি, মানে শর্টসে রাখবো। এটা ওভারনাইট কার্লের জন্য, বাট জানি না মানুষ কীভাবে শোয়, আমি তো পাশ ফিরে শোই, এটা মোটকে ভেঙে যাবে, আমার মাথা কেটে যাবে। দেখা যাক কিরকম হয়। পুরো প্রসেসটা দেখার জন্য শর্টসটা অবশ্যই চেক করো, আর এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পটি পেয়ে গেছে, আমি এই জামাটা এই মাথা দিয়ে গলাবো কি করে? আমার তখন রাবণের মাথা, 10টা মাথা একসাথে। লেটস ট্রাই। এটা তো আটকে রাখা যাবে না, না লাইফে অনেক কিছু আটকানো যায়। You say you need your space, then pull me close. I read your signs. পিছনে আমার ব্যাকগ্রাউন্ড দুর্ধর্ষ, চারিদিকে জামা কাপড় মেলা। এখন প্রায় 5:45 বাজতে চলো, নদী ডান্স ক্লাসে যাবো। আজকেও পিহু যেতে পারবে না, কারণ পিহুর যে ভ্যাকসিন আছে, পূজাকে যেতে হবে হচ্ছে টলিগঞ্জে ভ্যাকসিন নিতে, তো সেই জন্য আমি নদীকে নিয়ে যাচ্ছি। পরের বার থেকে পিহুর শরীরটা ঠিক হলে তারপরে আমরা একসাথে আবার যাবো। আর আপনাদের মধ্যে কেউ একজন বলেছেন যে তুমি চুলটা খুলে রাখবে, চুল খুলে তোমাকে বেশি ভালো লাগে। আপনার কমেন্টটা পড়ার পর আমি চুলটা একটু খুলেই যাচ্ছি। আজকে গরম করবে, বাট চুল খুলে রাখা পার্সন আমি একদম নয়, বাট স্টিল খুলে যাচ্ছি। আসছি, ম্যাম তো পড়িয়ে চলে গেছে, ওকে 3টের সময়। তুই টোটোতে উঠে কোথায় যাবি? ঘরে তো যাবে না, এটা তো পিহু তো আজকে যাবে না। ওফ, আস্তে এরম চলতে চলতে ধরিস না। আমি নদীকে ছেড়ে দিয়ে তারপরে একটু হেঁটে হেঁটে যাবো। সামনে পান পাওয়া যায় নাকি দেখবো, আমার শাশুড়ি মা বলছে পান আনতে, একটু আম পেলে আম নিয়ে নেবো। শাশুড়ি মাকে লুকিয়ে, নাহলে আম খেলে আমার মায়ের পেট খারাপ হবে, ওই জন্য। কি করে জানলি ম্যাম? কি নদীকে ক্লাসে দিয়ে আমি বেরোচ্ছি এখন। একটু পরে গেলেও হতো যদি সামনেই পানের দোকানটা, স্টিল বেরোচ্ছি কেন বলুন তো, আমি ছাতা আনতে ভুলে গেছি। যদি বৃষ্টিটা বাই চান্স একবার নেমে যায়, ব্যাস আমার সর্বনাশ। এই যে রাস্তার অবস্থা, ওয়াও, সোনায় সোহাগা। You need your space, then pull me close. শাশুড়ি মায়ের জন্য পান আর নদীর জন্য একটা ওই ডোনাট টাইপের নিয়ে নিয়েছি। এই দেখুন আমার হাতে কি বসেছে, প্রজাপতি নিজের থেকে এসে বসেছে, আবার নিজের থেকে উড়ে চলে গেল কিছুক্ষণ পর। আস্তে আস্তে ঢোক। মা পান পেয়ে এত খুশি, লোকে বিরিয়ানি পেয়ে এত খুশি হয় না। যাই হোক, সন্ধেবেলায় তো বাড়ি ফিরলাম, বাট সুলতাদি আজকে শুধু মায়ের মতো রুটি তরকারি করে দিয়ে গেছে, কারণ বলেছিলাম না সুলতাদি একটু তাড়া আছে, তো সেই জন্য আমি রাত্রেবেলায় এসে কি খাবো। নদীকে জোর করে মেখে দিলেও সব কিছুই খেয়ে নেয়, বাট তার আগে নানান ধরনের কথা বলবে, এটা কেন করেছো, এটা ভালো লাগে না, এটা কেন, এই সে করে। তো সেই জন্যই ভাবলাম বাসমতি যে রাইসটা আছে একটু সেদ্ধ করে নিলাম, আর ফ্রিজে না মটর কর্ন এগুলো সব পড়ে রয়েছে, ওই দিয়ে একটু নেড়ে নুড়ে একটু ওই রাইস টাইপের করে দেবো, আর একটু ডিম কষা। আর আপনাদের মনে হতেই পারে যে এই ডিম কষা রাইস তোমার শাশুড়িমা কেন খায় না? আমার শাশুড়িমার অদ্ভুত একটা ব্যাপার, আগে এটা ছিল না, এখন রিসেন্টলি হয়েছে। উনি যেটা খান উনি সেটাই খাবেন, ভালো মন্দ হলেও খাবেন না, মাঝে মাঝে একটু চেঞ্জেস হয়, নাহলে এই সমস্ত ওই ভেজ ফ্রাইড রাইস না, মানে বিরিয়ানি টিরিয়ানি হলে তবুও খেত, তাও রাতে না, রাতে রুটিটা চাই, দিনের বেলায় হলে ঠিক আছে। তো ঠিক আছে, আমি এখানে একটু বাটার দিয়ে রাইস করবো ভাবলাম, বাট বাড়িতে বাটার শেষ হয়ে গেছে। আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার কাছে ওই হার্ব যে বাটারগুলো থাকে না, গার্লিক বাটার টাইপের, তো ওইটা ওর মধ্যে দিলাম। দেখলাম কিছুক্ষণ পরে যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, শুধু বেরোচ্ছে না, যখন একটু টেস্ট করে দেখলাম তখন ভাবলাম যে ভাই এতদিন কেন আমি ইউজ করিনি এই বাটারটা, এই বাটারটা পড়েই ছিল, নর্মাল বাটার ইউজ করে যাচ্ছিলাম। যাই হোক, পেঁয়াজ রসুন আদা কুচি কুচি করে ভেজে নিয়েছি, হালকা করে ভাজতে হবে, বেশি না, একটু ক্রাঞ্চি ব্যাপারটা যাতে থাকে। আমার কাছে ওই ফ্রোজেন মটরগুলো ছিল, ওইগুলো 1 মুঠো দিয়েছি, আর 1 মুঠো কর্ন দিয়েছি। তারপর সেদ্ধ করা ঝুরঝুরে বাসমতি চালটা দিয়ে নুন দিয়ে অল্প একটু ভিনিগার একটু সোয়া সস, ব্যাস
ওপর থেকে একটু পার্সলে কুচি তখনই দেবেন যখন এর সাথে যে মেন ডিশটা আপনি বানাচ্ছেন, মানে সাইড ডিশ যেটা বানাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই গার্লিক বা এই হোয়াইট গ্রেভি টাইপের হতে হবে। যেহেতু আমি সেরকম কিছু বানাচ্ছি না, কারণ আমার হাতে এখন সময় নেই, অনেক ইনগ্রিডিয়েন্টও নেই বাড়িতে সেই রকম বানানোর জন্য। মানে ওই গার্লিক প্রন বা গার্লিক এগ ওইগুলো একটা দারুণ লাগে এই হার্ব রাইসের সাথে খেতে, তখন পার্সলেটা দেবেন। আদারওয়াইজ পার্সলে দেওয়ার দরকার নেই, নাহলে পুরোপুরি মানে দুটো টেস্ট ডিফারেন্ট হয়ে যাবে। তো এখানে আবার একটু বাটার নিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য, কারণ এটা যদি সর্ষের তেলে করি আর ওটা বাটারে করেছি না, একদম মিলমিশ খাবে না। এর মধ্যে আবার অল্প আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে অল্প একটু মশলাটা গাঢ় করার জন্য একটু আদা বাটা, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ কিন্তু যাবে না এটার সাথে, ব্যাস। তারপরে ডিম সেদ্ধগুলো দিয়ে ভালো করে মাখিয়ে চাখিয়ে নামিয়ে নিলাম। খেতে খারাপ লাগছিল না, বাট সামহাও এটা হার্ব রাইসের সাথে খুব একটা বেশি যাচ্ছিল না, আমি সত্যি কথা বলবো। এর সাথে কিন্তু ওই গার্লিক মানে বাটার গার্লিক যে এগটা হয়, বাটার গার্লিক যে চিকেন হয়, সেটা বেটার লাগতো। ওকে, এই হলো আমাদের খাবার। একটা কী সব মিক্স দিয়ে আমি একটা রাইস করে নিয়েছি, আর এই হলো ডিম। ডিমেরও কী করেছি ভগবান জানে। এখন নদী খেয়ে বলবে কীরকম, তাই তো নদী? খা। কীরকম লাগছে অন্যরকম? ভালো না খারাপ? সটেড ভেজিটেবলসের মতো লাগছে। আসলে ওটাও বাটার দিয়ে করে, এটাও বাটার দিয়ে করেছি তো ওই জন্য বুঝতে পারছি না। কর্ন ফন্ডও রয়েছে, ভালো। ইডলির জন্য চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা আজকে গ্রাইন্ড করে রেখে দেবো। গ্রাইন্ড না করলে কালকে ফার্মেন্টেশন হবে না, কিছু করাও যাবে না। এখানে ঘুগনির জন্য মটর ভিজিয়েও রেখে দিয়েছি, সব রেডি। বিয়ের আগে পর্যন্ত এটাই জানতাম যে আমরা ইডলির সাথে চাটনি খাই বা সাম্বার খাই, ওই লাল চাটনি, সবুজ চাটনি, নানান ধরনের চাটনি। কিন্তু বিয়ের পরে বুঝলাম, মানে একজন ক্যারা বাঙালিকে বিয়ে করার পরে বুঝলাম যে ইডলি ঘুগনির সাথে খায়, ইডলি আলুর দমের সাথেও খায়। আমরা অনেকে না জেনে বলে দিই, এ বাবা এটা আবার কেউ খায় নাকি, জীবনে চোখে দেখিনি। আমাদের জীবনটা না খুব সীমিত, জানেন তো, মানে 4-5টা দেওয়াল বা 4-5টা বাড়ির মধ্যে। আমরা মানুষ দেখেছি কোথায়? আমরা যদি এখানে বসে রাজ্যের পর রাজ্যের খাবার বিচার করি, তাহলে কি করে হয় বলুন তো? কেউই পারবে না সেটা করতে। কালকে ইডলির ব্যাটার একদম রেডি, ঠিক আছে? ঢাকা দিয়ে রেখে দেবো, এখানেই রাখবো যাতে ফার্মেন্টেশনটা ভালো হয়। মটরটাতেও ঢাকা দিয়ে রেখে দেবো। কয়েকজন কোয়ার্টসেট দেখতে চাইছিল, তো তাদেরকে ফটো তুলে এখন পাঠাবো, সেটারই ব্যবস্থা করছি। অনেক রাত হয়ে গেছে, যদিও এডিটিং করে শুতে হবে, তবু আর কি কয়েকটা দেখায়, তারপরে আমি শুতে যাবো, এগুলো গুছিয়ে শুতে যাবো। আমার কাজ মোটামুটি কমপ্লিট। কালকে আবার একটা নতুন দিন, নতুন শুরু সবারই জীবনে, যেন কালকের দিনটাও খুব ভালো কাটুক, সবাই যেন ভালো থাকুক, হ্যাপি থাকুক, এই বলে আজকে ব্লগটা শেষ করছি। এডিটিং করতে বসবো, বেশি দেরি হয়ে গেলে না আমার মানে ঘুমের কমতে গেলে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আবার। তো দেখা হচ্ছে কালকের নতুন ব্লগের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব বাইক বাড়াবেন। বাই বাই।